দেখুন সূরা বাকারায় আরো বলছে ১৫৭ নম্বর আয়াতে, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করে ও উমরা হজ করে তাহার কোনো ভয় নাই। যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করে ও উমরা হজ করে তাহার কোনো ভয় নাই। এবং আল্লাহ তাআলা আরো বলছে সূরা বাকারা ১৬০ নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছে যারা কাফের অবস্থায় মারা যায় গো, এসব লোকদের ওপর লানত আল্লাহ তাআলার ও ফেরেশতাদের, তারা জীবন লানত নিয়া দোজখে থাকতে হবে, তাদেরকে আজীবন লানত নিয়া দোজখে থাকতে হবে। তাদের আযাবগুলি লাঘব করা হইবে না, ষোলো করা হইবে না, কমজোরি করা হইবে না। তাদের আযাবগুলি ভোল্টে চলবে রে ও দুনিয়ার মানুষেরা, ও দিন দরদি ভাইরা, ও আমার সোনা মানিক ভাইরা, জাদুমণিরা, বাবাজিরা, মা খালারা, বোনেরা, তাই শুনে রাখুন সেই দিনকে কোনো আযাব কমতি করা হবে না, কোনো লাঘব করা হবে না, কোনো ছোট করা হবে না, পাওয়ার কমানো হবে না। তাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু তারই ইবাদত করো গো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো খোদা নাই, আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামিন নাই। আল্লাহ একক, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। তাই শুধু মাবুদকে মানতে হবে, মাবুদের ইবাদত করতে হবে, মাবুদকে স্মরণ করতে হবে রে বান্দারা, ও আল্লাহর বান্দিরা। তাই তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তাই আসুন আল্লাহ তাআলার রাস্তায় আমরা সকলে সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।